পশ্চিমা দুনিয়ায় সৌন্দর্যের নামে শুরু হয়েছে এক নিঃশব্দ যুদ্ধ। এই যুদ্ধে শরীরের হাড় পর্যন্ত সরানো হচ্ছে আর খাদ্য হয়ে উঠছে শত্রু। রিব রিমুভাল বা পাঁজরের হাড় কেটে ফেলা শুনতে ভয়াবহ লাগলেও পশ্চিমা বিশ্বে এটি এক ধরনের কসমেটিক ট্রেন্ড। বিশেষ করে যেসব নারী চান বেলিগরিব আকৃতির কোমর, তারা আশ্রয় নিচ্ছেন এই অস্ত্রোপচারের। রিব রিমডেলিং মূলত শরীরের নিচের দুই জোড়া ভাসমান পাঁজরের হাড় ইচ্ছাকৃতভাবে ভেঙে সেগুলোকে একটি সংকীর্ণ কোণে পুনরায় স্থাপন করা। এরপর একটি স্টিল কাটসেট দিয়ে 8 থেকে 12 সপ্তাহ হাড়গুলোকে নতুন অবস্থানে স্থিতিশীল করা। এই প্রক্রিয়া প্রথম জনপ্রিয়তা পায় কলম্বিয়া থেকে, যেখানে এটিকে বার্বি ওয়েস্ট নামে ডাকা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের কিছু শহরে এবং ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও থাইল্যান্ডে এইরকম অস্ত্রোপচার যেমন রিব রিমুভাল, রিব রিমডেলিং, রিব শেপিং ইত্যাদি জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে কোমরসরু আওয়ারগ্লাস ফিগার পেতে যাওয়া মানুষগুলোর মাঝে। ডাক্তারদের মতে এটি কোনো চিকিৎসাগত প্রয়োজন নয়, বরং একটি চরম দেহ পরিবর্তনের চাহিদা। ঝুঁকির মধ্যে আছে সংক্রমণ, অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি, শ্বাসকষ্ট, এমনকি মৃত্যু। কিন্তু কেন এই কষ্ট? পশ্চিমা সমাজে নারীদের জন্য স্লিম ওয়েস্ট বা সরু কোমরের আকাঙ্ক্ষা বহু পুরনো। ভিক্টোরিয়ান যুগের কর্সেট থেকে শুরু করে আজকের কিম কার্দাশিয়ান স্টাইল ফিগার সবই যেন নারীদের চাপ দিচ্ছে নিজেদের শরীরের সঙ্গে যুদ্ধ করতে। এই চেহারার জন্য শুধু অস্ত্রোপচার নয়, প্রয়োজন হয় এক কঠোর খাদ্য নিয়ন্ত্রণ, যার নাম ওয়েফার ডায়েট। ওয়েফার মানে বিস্কুটের পাতলা শীটের মতো সরু শরীর, যার জন্য একদল নারী খায় শুধু হালকা সোপ, ফলের টুকরো অথবা দিনে মাত্র 400 থেকে 500 গ্রাম ক্যালোরি। এই ডায়েট মূলত অনাহারের একটি রূপ। কারো কারো ক্ষেত্রে এটি অ্যানোরেক্সিয়া বা বুলিমিয়া নামক মানসিক খাওয়ার সমস্যায় পরিণত হয়। কিন্তু ইনস্টাগ্রামে, টিকটকে এই জীবনধারাকে রূপ দেওয়া হয়েছে ডিসিপ্লিন বা সেলফ কন্ট্রোল নামে। ওয়েফার ডায়েট আসলে এক ধরনের সামাজিক অসুখ। তরুণীরা যখন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্দিষ্ট বডি টাইপ দেখে, তখন তারা সেটিকে আদর্শ ভাবে। নিজের স্বাভাবিক শরীরকে তারা অগ্রহণযোগ্য মনে করে। ধীরে ধীরে এটি মানসিক রোগে পরিণত হয়। অনেক মেয়ে চুপি চুপি এই ডায়েটে ঢুকে পড়ে পরিবারের অজান্তে। যখন বোঝা যায় পরিস্থিতি হাতের বাইরে, ততক্ষণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমন অনেকেই চিরতরে সন্তান ধারণের ক্ষমতাও হারিয়েছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।